আগের দিন বলেছিলাম যে চিকেন মহারানির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিকেন মহারানি যেভাবে বানিয়েছি সেটা হলো, প্রথমেই চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস আর টক দই, বেশ অনেকটাই দিয়েছিলাম টক দই। সব কিছুকে ভালো করে দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম অনেকটা সময়। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এই মহারানিতে মেইন যে মশলাটা ইউজ করা হয় সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছিলাম তত সময়। একটা প্লেটের মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী, আর নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে, আর সেই সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই সব কিছুকে শুকনো করার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর ওই মশলাগুলোকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর ওই সময়টার মধ্যে আমি 4-5টা মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজ আর 2টো গুলি লঙ্কা দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে বেটে নিয়েছি। তারপরেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই পেঁয়াজ বাটাটাকে দিয়েছি। পেঁয়াজটা কষাতে কষাতেই আমি আর একদিকে কাজু বাদাম, চীনা বাদাম, পোস্ত আর সেই সঙ্গে বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ সবগুলোকে দিয়ে বেশ ভালোভাবে বেটে রেখে দিয়েছি। আর তারপরে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এইবারে চিকেনটাকে ওই পেঁয়াজ বাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা ফোঁটাও জল ব্যবহার করিনি। চাপা দিয়ে রেখে চিকেনটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়েছে। এইভাবেই কষাতে কষাতে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেই প্রথমে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে ওই দুধ, বাদাম, পোস্ত বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি ওই মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটার মধ্যে আমি শুধু এইটুকু জল ছাড়া আর কোথাও জল ব্যবহার করিনি। এইবারে সবকিছুর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তত সময় আমি একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও ওপর থেকে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আর ওই 5 থেকে 7 মিনিট আমি চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। গোটা ঘরটা চিকেন মহারানির গন্ধে মো মো করছিল। এখানে বলে রাখি, প্রথমেই সর্ষের তেলের সঙ্গে একটু ঘি দিলে সেন্টটা আরও সুন্দর বেরোয়, কিন্তু আমি আর ঘি দেইনি। আর ওই বাদাম বাটার সময় কাজু বাদামের সঙ্গে আমন্ড বাদাম বাটা হয়, কিন্তু আমার কাছে আমন্ডটা ছিল না বলে আমি চীনা বাদাম বেটে দিয়েছি। তবে এতে কোনো অসুবিধে হয়নি। ব্যাস, আমাদের চিকেন মহারানি কমপ্লিট। দেখতে আর খেতে দুটোই হয়েছিল দুর্দান্ত। টাটা।